পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার বলেছেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ত্রিপাক্ষিক উদ্যোগটি প্রসারিত করে অন্যান্য আঞ্চলিক দেশকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে। বুধবার ইসলামাবাদ কনক্লেভ ফোরামে তিনি বলেন, আমরা শূন্যসম প্রতিযোগিতা বা মুখোমুখি অবস্থানের বিরোধিতা করি এবং সহযোগিতার অপরিহার্যতার উপর ধারাবাহিকভাবে জোর দিয়ে আসছি। মূলত এই প্রস্তাবটি দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে চীনকে যুক্ত করে একটি বিকল্প আঞ্চলিক জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে। এমন এক সময় যখন ভারত পাকিস্তান উত্তেজনার কারণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক প্রায় অকার্যকর হয়ে পড়েছে। এর আগে জুন মাসে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকরা ত্রিপাক্ষিক বৈঠক করে। ওই বৈঠকে তারা আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারী পক্ষগুলো জানায়, এই সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়। দারের মন্তব্য এমন এক প্রেক্ষাপটে এসেছে যখন অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে পাকিস্তান ও ভারতের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা। দুই পারমাণবিক শক্তিধর দেশ গত মে মাসে 4 দিনের সংক্ষিপ্ত বিমান যুদ্ধে জড়ায়, যা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে। এদিকে গত বছরের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদচ্যুত হওয়ার পর ঢাকা নয়াদিল্লির সম্পর্ক তীব্রভাবে অবনতি হয়েছে। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে দায়ের করা মামলায় নভেম্বরে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরও ভারত তাকে ফেরত পাঠায়নি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, দক্ষিণ এশীয় সহযোগিতা জোট সার্কের 8 সদস্য যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান, এর মধ্যে বেশিরভাগ দেশই কি এমন নতুন আঞ্চলিক কাঠামোয় যুক্ত হতে আগ্রহী হবে, যা ভারতের প্রভাব হ্রাস বা তাকে বাদ দেওয়ার প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করা হতে পারে?